লেখি যে পশ্চিম পাকিস্তান, মধ্য ভারত, পূর্ব বাংলা, এইভাবে লিখে টেখে দিয়ে ঠিকঠাক করিয়ে ড্রাইভার খুলে যে যখন আমি জাহাজে উঠবো, উঠে 7:30টায় তুমি স্টাডি জাহাজ তুলে, মানে এই কথাটা কেন করে যে যদি এই জনগণ তখন তোমার ক্ষমতা নাই। পাকিস্তানের যুদ্ধের সময়? হ্যাঁ। কি বললি? ওই জাহাজ নিয়ে আসে সংসদের দরজায় ছুঁয়ে উনি কাগজ লেখে কিনছেন। কিরা? ওই ব্রিটিশ, হ্যাঁ, যে গভর্নর ছিলে বাংলার, হ্যাঁ, পাকিস্তানের, সেই নবাবটি কাজে নিলে সে লেখে ঠেকে দিয়ে উনি উঠে রেজিস্টার করলে 2 মানুষ যেই উঠলে অমনি কাগজ ছাড় দিলে। কাগজ নিয়ে সব পড়িয়ে টড়িয়ে দেখে পশ্চিমে আমরা তকবির দিলেন, লড়াইয়ে তকবির, আল্লাহু আকবার, আমরা খাঁটি মুসলমান, পাইছি পাকিস্তান, এই বলে একটা। পরের দিন এই দেশে স্লোগান দিলে। তখন আমার বয়স 20 বোধহয় কম না। কি স্লোগান দিলে দেশে? হ্যাঁ, কি স্লোগান দিল? স্লোগান দিলে লড়াইয়ে তকবির, আল্লাহু আকবার, জিন্দাবাদ পাকিস্তান, স্লোগান দিলে। তা আমি তখন আপনার বয়স 20 বছর? হ্যাঁ, মানে একটা অনুমান করছি, আনুমানিক 20 বছর। তখন মা বাবার কাছে শুনলাম না যে আমি এতদিন থাকবো, আমি জানি। তবে আমি ছিলাম ওই দল, ওরা লোক বোঝাই 20 জন হবি না, নেলে বেশি হলে অনুমান, মেলা দিনের কথা। আমি ওইদের সঙ্গে যোগ দিয়েছিলাম। 7 দিনের পর মেলা লাগতো ভাঙার পর। ওই ভাঙাতে এক লোক করে যে তুমি স্যাংরা মানুষ, আমরা সারাদিনের মতো বাড়াইছি, কিরা করেছি খাবো, তুমি ফিরে বাড়ি যাও, আমার কখন তো ফিরিয়ে দিলে। আচ্ছা, তো এই জিনিসটি দেখে যে কিরা দাসপাড়া শাখায় বিশ্বাস ছিল, তার ভাই আশাবদ্ধ বিশ্বাস। উনি কি মুক্তিযোদ্ধা ছিল? আশাবদ্ধ বিশ্বাস কি কারণে তা জানি নি, তবে কবে যে আপনি কি জানেন এত, আমার ওখানে খালার বাড়ি, কোনে মন্ডল খালু, কোন জায়গায়? ওই দাসপাড়া। আচ্ছা, তো যেতাম, বসতাম, শুনতাম যে আশাবদ্ধী লোক, খুব ঝাঁকাঠি লোক, ওই একাই 5-6 ভাই চাল দেয়। তো যাই হোক, বউ বসে আছে, কি কারণে তা জানি না আমি, বা গ্রামের লোকও জানে না, ও আত্মীয়স্বজনও জানে না। কিরাসিনটার বোতল ভরি নিয়ে যা মাথায় ঢালিয়ে যেই শেষ হয়েছে অমনি আগুন ধরাতেছে, দিয়া শোনে কাশি ফেলা দেবে গাছ, মরে গেল। উনি কাপড় চোপড় যার দরকার নিয়ে ফিরে বেড়াইলে চলে গেল কলকাতা। তুমি যা সেই কলকাতা থাকিয়ে 7 দিন 2 দিন হলে তার পরের দিন টাকায় বাংলাদেশ আসলে। তো যাই হোক, আল্লাহ যাই 2-4 বছর বয়স দিয়েছে বাবা, নাকি ভাই হয় বাঁচতে। তখন আল্লাহ কার কাছে কি করে যাচ্ছে না যাচ্ছে সেই জানতেছে, কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। কি মনে করে আইসে মানে? ওই যে বাজারে গেছিলাম। ও আচ্ছা, তাহলে থাকেন। আমাদের এই চাচার বয়স 100 বছরের উপরে, এখনো সে দাঁত দিয়ে পেরেক মারে, মেলা দিন রাখে আর কি, কাজকর্ম ঠিকই করে। শোনা